সিয়াম সাধনার মাসে দীর্ঘ ২৬ দিন পর এই ২৭শে রমজানে এবং রমজানের শেষ জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীর নিয়ে তারই এই ঘরে এসে বসার তৌফিক দান করেছেন। এর জন্য আবারও আমরা একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে তাকওয়া। তাকওয়া কি? তাকওয়ার গুরুত্ব ও তাৎপর্য কি? এ বিষয়ে আমি কোরআন ও সুন্নাহ থেকে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াত, এই আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়া থেকে তাকওয়া এই শব্দ নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর যা ফরজ করেছি, যা ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল, যাতে তোমরা কি অর্জন করতে পারো? পরেজগারি অর্জন করতে পারো। পরেজগারটা কি? এটার গুরুত্বটা কি? আল্লাহ যেহেতু এখানে এই বিষয়টা উল্লেখ করেছেন এটাই যে আমি তোমাদের উপর যা ফরজ করেছি তোমাদের পূর্ববর্তীদের উপরও। তো ফরজ করেছিলেন ঠিক আছে, কিন্তু শর্তটা কি দিয়েছেন? যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো। মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো। এটার গুরুত্বটা কি? এ বিষয়ে আমাদেরকে আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন, পবিত্র কোরআনের 6666টি আয়াত, 6666 আয়াত, 6166 আয়াত বাদ দিলে আয়াত থাকে 500টি। এই 500টির মধ্যে 250 হচ্ছে হালাল, 250 হচ্ছে হারাম। যেগুলো আদেশ দিয়েছে আল্লাহ তাআলা এটা করা, এটা আপনার জন্য হালাল, আর যেটা নিষেধ করেছেন এটা করা আপনার আমার জন্য হারাম। তো যাই হোক, তাহলে 6666 আয়াতের মধ্যে 6166 আয়াত বাদ দিলে 500টি আয়াত থাকে। 500টি আয়াত হলো 250 হালাল, 250 হলো হারাম। এটা আমরা ধরে নিলাম, জানলাম। তাহলে আয়াত থাকলো 6166। এই 6166 আয়াতটা কি? আয়াতটা কি? কেন? আয়াতটি কেন? 250 250 500টা তো আমাদের জন্য বিধান, ফরজ। হালাল এবং হারাম মানার জন্য ফরজ। তার বাকি আরো 6166 আয়াত মানুষের প্রয়োজনীয় তাগিদে দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন অবতীর্ণ করলেন বা নাজিল করলেন? বুঝার বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছর ধরে মানুষের প্রয়োজনীয় তাগিদে 166 আয়াত অবতীর্ণ করেছেন বা নাজিল করেছেন, এই জন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। পবিত্র কোরআনে যেগুলো ঘটনা আছে, অনেক ঘটনা আছে। এই ঘটনা হলো পৃথিবীর মধ্যে যতগুলো ঘটনা আমাদের জীবদ্দশায় আমরা দেখতেছি, তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। তাহলে এই ঘটনাটা কেন? এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা সেই ঘটনা থেকে আমরা যেন কি গ্রহণ করি? শিক্ষা গ্রহণ করি।
তো পবিত্র কোরআনের এই ঘটনাগুলো আমরা যদি জানি বা আমাদেরকে জানার নির্দেশ দিয়েছেন, তাহলে আমরা বিভিন্ন ঘটনা আমরা জানতে পারবো। তো আমরা যদি ঘটনা জানি, এটা ঘটনা জানা। আর এখানে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন তাকওয়া। উদাহরণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যে হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো আর নেককার বান্দাদের সহচর্য হও। এটা কি দিয়েছে? এটা আপনাকে আদেশ দিয়েছে। এটা কিন্তু একটা আদেশ। ইসলামী শরিয়ার কি? এটা আদেশ। এটা আপনাকে আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা, যে নেককার বান্দাদের সহচর্য হও। আপনারা হচ্ছেন, আপনারা হচ্ছে উল্টো, নেককার বান্দারা অন্য বান্দাদের সাথে সম্পর্ক। এটা আপনার জন্য আদেশ আল্লাহ তাআলা দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন নেককার বান্দাদের সহচর্য হও। তার নেককার বান্দাদের সহচর্য হওয়ার আগে এখানে আবার বললেন যে আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আরো বিশদ আকারে আপনাদের সামনে কিছু উপস্থাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বললেন যে তোমরা হল উত্তম জাতি, তোমরা হল উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাইর করা হয়েছে। তা আমরা যদি উত্তম জাতি হই, এটা আল্লাহ পাক বললেন। এরপরে দেখেন আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলেছিলেন যে হে মানব সমাজ, নিশ্চয় তোমাদের সৃষ্টিকর্তা হলো এক, নিশ্চয় তোমাদের পিতা হলো এক। তোমরা সকলে হযরত আদম আলাইহিস সালাম থেকে জাত, আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। অনারবের উপর আরবের অথবা আরবের উপর অনারবের, লোহিত বর্ণের উপর শ্বেতকায়ের উপর শ্বেতকায়ের উপর লোহিত বর্ণের। তাকওয়া পরেজগারি ছাড়া তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। কথা বুঝেন? তাহলে আল্লাহ পাক এই আয়াতেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আমাদের জন্য রোজা ফরজ করেছে, আমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ ছিল। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু শর্তটা দিয়েছেন কি? শর্তটা দিয়েছেন আপনাকে মুত্তাকি হতে হবে, আপনাকে পরেজগার হতে হবে, আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করলেই কেবল আপনাকে আমাকে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন বিদায় হজ ভাষণে, যে তোমাদের মধ্যে ওই জাতি সর্বশ্রেষ্ঠ হতে পারে যতক্ষণ পর্যন্ত যে তাকওয়া পরেজগার না অর্জন করতে পেরেছে। তা আমরা যদি আল্লাহকে ভয় না করি, তাহলে আমরা কিন্তু সর্বশ্রেষ্ঠ জাতি না। এটার যে বিষয় সেটা হচ্ছে যে আজকে রমজান যাচ্ছে কত? 27 রমজান। রমজান শব্দের অর্থ কি? রমজান শব্দের অর্থ কি? রমজান শব্দের অর্থ হচ্ছে পুরে কি সরকার, পুরে নিঃশ্বাস হয়ে যাবে। কি পুরে নিঃশ্বাস হয়ে যাবে? আমাদের গুনাহ খাতাগুলো, আমরা যে গুনাহ করেছি, এই গুনাহগুলো আমরা যে মানে কি করতে পারি? রমজান দ্বারা কি করতে পারি? পুরো সরকার করে যেন আমরা কি করতে পারি? দিতে পারি। এর জন্য এই মেম্বারে আল্লাহ রাসূল প্রথম সিঁড়িতে যখন পা দিলেন তখন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন বললেন আমিন, তৃতীয়বারও বললেন তিনি আমিন। তো নামাজ শেষে সাওয়াজ মাইন্না রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 3 বার আমিন বললেন, শব্দটি উচ্চারণ করলেন, ইতিপূর্বে এই শব্দ উচ্চারণ করতে আমরা শুনি নাই, কিন্তু কেন করলেন একটু বলুন। তো আল্লাহ রাসূল বললেন
যে আমার সামনে জিবরাইল আমিন আলাইহিস সালাম কানে এসে বললেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক। কোন ব্যক্তি? যে ব্যক্তি পিতামাতা পাওয়ার পরও নিজের গুনাহ খাতা কি করতে পারলো না, মোচন করতে পারলো না, বা গুনাহ শেষ করতে পারলো না, ওই ব্যক্তি কি হোক? ধ্বংস হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে পিতামাতা আমরা যে মতন রোজা করছি, কেন? আমাদের শরীরতে গুনাহ যেন কি মোচন হয়ে যায়। আমরা হজ করি কেন? পাথর সই গুনাহ খাতা কি করার জন্য? মোচন করার জন্য। আমরা দান খয়রাত করি কেন? নিজের গুনাহ মোচন করার জন্য। মানুষকে খাওয়ায় কেন? গুনাহ মোচন করার জন্য। ঠিক একই বিধান, একই আল্লাহ, একই পবিত্র কোরআন এগুলো বিধান দিয়েছেন একইভাবে, ওই একই বিষয়ে বিধান দিয়েছেন। যে ব্যক্তি নিজের পিতামাতা পাওয়ার পরও নিজের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, সে হলো হতভাগা। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আবারও বললেন আমিন। তখন আবারও বললেন যে হে রাসূল আপনি বলুন। তো আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি আমার নাম শোনার পর যারা দরুদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ রাসূলের নাম শোনার পর কি করতে হবে? আমাদের দরুদ পড়তে হবে। দরুদ কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে হবে। এরপরে আবার বললেন আমিন। তখন বললেন যে ব্যক্তি রমজান পাওয়ার পর নিজের গুনাহ খাতা মাফ করতে পারলো না, সে হলো কি? একটা হতভাগা। এটা কি? হতভাগা। তো রমজান পাওয়ার পর নিজের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, তাহলে এটা কি নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে? তাহলে এখানে নির্দেশ দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমাকে ভয় করো আর নেককার বান্দাদের সহচর্য হও। নেককার বান্দা যারা সমাজে ভালো মানুষ, তাদের সাথে চলাফেরা করার নির্দেশটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। উল্লেখ কোথায় আছেন? পবিত্র কোরআনের সূরা তাওবার 119 নম্বর আয়াত। আপনারা দেখে নিলে সেখানে স্পষ্টভাবে দেখতে পাবেন। সে আল্লাহ পাক এটা আদেশ দিয়েছেন, এটা আদেশ আল্লাহ পাক আদেশ দিয়েছেন। আচ্ছা, যাই হোক, এ প্রসঙ্গে সহিহ বুখারীর একটি হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال إن المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه وإن الفاجر يرى ذنوبه كذباب مر على أنفه فقال بهكذا قال أبو شهاب بيده فوق أنفه। সহিহ বুখারীর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন যে মুমিন ব্যক্তি তার গুনাহ সম্পর্কে এত ভীত সন্ত্রস্ত হয়ে থাকে যে সে মনে করে যে কোনো এক পাহাড়ের পাদদেশে বসে আছে। মুমিনরা গুনাহকে এমন ভয় করে যে কোনো এক পাহাড়ের পাদদেশে একজন মুমিন বসে আছে, আর প্রতিনিয়ত এই ভয় করছে যে না জানে কোন সময় পাহাড়টা আমার উপর কি করতে পারে, ভেঙে পড়তে পারে। এ ভয় করছে। এটা কিরকম ভয় করে মুমিনরা? গুনাহ দেখে, যে গুনাহ আছে এই গুনাহ খাতার জন্য মুমিনরা এরকম ভয় করে যে সে যেন কোনো পাহাড়ের পাদদেশে বসে আছে। সে ভয় করছে যে কোনো মুহূর্তে যদি পাহাড় ভেঙে পড়ে তো আমি শেষ। তো একই রকম মুমিনরা গুনাহকে এরকম ভয় করে যে না জানে আমার কোনো গুনাহ খাতা হয়ে যাচ্ছে কি না। তো এই জন্য মুমিনরা কি গুনাহ থাকে কি সতর্ক থাকে। অপরদিকে আল্লাহ দ্রোহী ও পাপিষ্ঠ লোক গুনাহকে মনে করে একটি মাছির মতো। গুনাহকে কি মনে করে? একটি মাছির মতো। একটা মাছি তার নাকে ডগার উপর পড়েছে, আর সে মাছিকে সে হাত দিয়ে তাড়ে দিয়েছে। এই বলে হাদিস বর্ণনাকারী আবু শিহাব তিনি হাত দ্বারা ইশারা করলেন, সহিহ বুখারী। তাহলে এখানে দৃষ্টান্ত হলো যে একজন মুমিন গুনাহকে ভয় করে এরকম যে পাহাড় তার উপর ভেঙে পড়তে পারে।
অপরদিকে আল্লাহদ্রোহী গুণে বান্দা তারা গুনাহকে কিছু মনে করে না, মনে করে যে একটা মাছি নাকের ওপর পড়েছে, হাত দ্বারা তাকে তাড়িয়ে দিলাম, এরকম মনে করে। তো এরকম মনে করার জন্য, এরকম যেন মনে না করে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গাত তাকওয়া শব্দটি ব্যবহার করেছেন। যে মতন এখানে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তাকওয়া শব্দটি হচ্ছে আরবি শব্দ, ভিকায়াতুন শব্দ থেকে উৎপত্তি। এর আবিধানিক অর্থ হচ্ছে ভয় করা, বেঁচে থাকা, সাবধান হওয়া, আত্মশুদ্ধি, পরেশগারি, নিজেকে যে কোনো বিপদ থেকে সম্ভাব্য সকল উপায়ে বাঁচিয়ে রাখা বা কোনো অনিষ্ট হতে নিজেকে দূরে রাখা ইত্যাদি। সাধারণ অর্থে আল্লাহ ভীতিকে তাকওয়া বলা হয়। তাকওয়ার বহু গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় মুত্তাকি, যার বহু বছরের মুত্তাকিন। মূলত 4টি বিষয় এমন রয়েছে যে একজন মুমিনকে সর্বোচ্চ মর্যাদা দরজায় পৌঁছায়। ঈমান হতে মুমিন, ইসলাম হতে মুসলিম, তাকওয়া হতে মুত্তাকি, ইহসান হতে মুহসিন। মানুষের ব্যক্তি ও সমষ্টি জীবনে ইসলামী জীবনাদর্শ বাস্তবায়ন সম্পূর্ণ তাকওয়ার উপর নির্ভরশীল। তাকওয়া ছাড়া কোনো ব্যক্তির পক্ষে ইহ জগতে সৎ ও কল্যাণকর কাজ সম্পাদন করে পরজগতে মুক্তি লাভ করা সম্ভব নয়। কারণ মানুষের মন মজ্জাগতভাবে সবসময় মানুষকে অসৎ ও অনিষ্টকর কাজ করার জন্য ওয়াসওয়াসা দেয় এবং আল্লাহ দ্রোহিতে লিপ্ত হওয়ার জন্য প্ররোচিত করে। কাজেই তাকওয়া বা আল্লাহ ভীতি ছাড়া, তাকওয়া আল্লাহ ভীতি ছাড়া মানে ইহকালে অর্জন করা সম্ভব নয়। আর এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাকওয়া পরেশগিরি ছাড়া তোমাদের কোনো কি নাই, শ্রেষ্ঠত্ব নেই। আপনি নাম দিয়েছেন মুসলমান, কিন্তু তাকওয়া পরেশগিরি ছাড়া আমাদের কি নাই, কোনো শ্রেষ্ঠত্ব নেই। তাহলে রমজানের যে জুমা, শেষ জুমা আজকে, তাহলে রমজানের যে শিক্ষা, সে শিক্ষাটা হলো কি, যে ভয় করা। কি ভয় করলেন? ভয় করলেন যে যদিও বা এই বছর সময়টা অতিবাহিত হলো, ধরেন যে প্রায় রমজান শেষ সময়ে, শীতের মধ্যে মানে রমজান পার হয়ে গেল। যদি এটা এই যে এখন যাচ্ছে আর 1 মাস পর থেকে যদি শুরু হতো, প্রচণ্ড তাপমাত্রা, প্রচণ্ড তাপমাত্রার মধ্য দিয়ে যে সমস্ত আল্লাহর বান্দারা রোজা করেন, সে রোজা করলে, ইচ্ছা করলে প্রচণ্ড তাপমাত্রা, দরজা লাগিয়ে দিয়ে তো আপনারা 1 গ্লাস পানি খেতে পারেন। খেতে পারেন কি পারেন না? পারেন। কিন্তু কেন কেন খান না? কেন খান না? আল্লাহর ভয়ে। কারণ আপনারা জানেন আপনি রোজা রাখছেন কার জন্য? আল্লাহর জন্য। আর মানুষ কেউ না দেখলেও আল্লাহ আপনাকে দেখবে, সুতরাং এই জন্য কিন্তু দরজা লাগিয়ে তো মানুষ তো দেখবে না, তাহলে তো খেতে পারেন। কিন্তু কেন খান না? খান না এই জন্য যে আল্লাহ কত দেখবে। তো এটা হলো রমজানের শিক্ষা। এই জন্য আল্লাহ বলেছে যে যাতে তোমার পরেশগারি অর্জন করতে পারো। এটা হলো কি? রমজানের শিক্ষা। রমজানে আরো শিক্ষা পরপর কয়েক জমে আলোচনা করা হয়েছে যে আপনাকে যদি কোনো ব্যক্তি যদি ফাসাদে লিপ্ত হওয়ার জন্য প্ররোচিত করে, তাহলে রসুলের আদর্শ, রসুলের শিক্ষা, তাহলে রসুল কি বলেছেন যে প্রয়োজন মতো সে পরিচয় দিবে যে আমি রোজাদার। আমি কি? আমি রোজাদার। মানে কি? আমি কি করব না? ফাসাদে লিপ্ত হব না। তাহলে এই লাআল্লাকুম তাত্তাকুন এটা অর্জন করতে বলেছে। এটা অর্জন করলে এই রমজান মাসের যে একটি শিক্ষা, এই শিক্ষা নিয়ে বাকি যে কত মাস থাকলো, 12 মাসের মধ্যে একটি মাস বাদ দিলে 11 মাস, এই 11 মাস যদি আমরা এরকম ভাবে চলি, আমার জীবদ্দশায় আমি অনেক মানুষের কাছ থেকে শুনেছি, অনেক মানুষ বলছে যে আমি 9 বছর বয়স থেকে রোজা করি, আজ আমার বয়স 67, আজ আমার বয়স 72, আজ আমার বয়স 58, আজ আমার বয়স 82, আজ পর্যন্ত আমি রোজা কাজা, মাশাআল্লাহ খুব ভালো। কিন্তু এইরকম যদি নিয়ত থাকে
আর নিয়তের সাথে যদি ওই ব্যক্তিটা এরকম মনে করতো যে আমি এতদিন ধরে যে রোজা করলাম, রোজা যে শিক্ষা, সেই শিক্ষাটা তো আমরা নিতে পারিনি। কি নিতে পেরেছি আমরা? রোজার সেই শিক্ষা যদি আমরা নিতে পারতাম, তাহলে আমাদের সমাজের এই হাল হাকিকত কি হতো? আমাদের কি হাল হাকিকত? এক্সাম হিসাবে আমি বলি, আমি শুরুতে আলোচনা করেছিলাম যে পবিত্র কোরআনে 6,666টি আয়াত, 6,166 আয়াত বাদ দিলে বাকি আয়াত থাকে 500টি, 250 হালাল 250 হারাম। তার 6,166 আয়াত, এটা হলো শিক্ষা, এটা হলো এক্সাম, এটা হলো শিক্ষা। পবিত্র কোরআন যারা বোঝে এবং যারা মানে, পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কাতে। পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে কোথায়? মদিনাতে অবতীর্ণ হয়েছে। সে দেশগুলো উন্নয়ন কিনা? কথা বলেন, সে দেশ উন্নয়ন কিনা? উন্নয়ন। ওই দেশের আশেপাশে আরেকটি বিষয় বলি, সেটা হলো পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে মক্কাতে। পবিত্র কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করছে মিশরেরা, মিশরওয়ালারা। পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে মক্কাতে, কিন্তু পবিত্র কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করেছে মিশরওয়ালারা। এখন যাই দেখেন মিশর উন্নয়ন কিনা? মিশর উন্নয়ন। আরো যেগুলো মুসলিম কান্ট্রি যেগুলো আছে সেগুলোর দিকে তাকিয়ে দেখেন সেগুলো উন্নয়ন কিনা? সেগুলো উন্নয়ন। তারা কোরআন থেকে শিক্ষা নিয়েছে। এই কোরআনের শিক্ষা যে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, এই রমজানের যে শিক্ষা, এই শিক্ষা যে আমাদের প্রতি নিয়ত আমরা যদি এই মানে অন্তরে যদি লালন করতে, ধারণ করতে পারি, তাহলে কি হবে? এই সমাজ কি পরিবর্তন হবে না হবে না? এই সমাজ পরিবর্তন হবে হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের মূল যেটা লক্ষ্য, আল্লাহ পাক যেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সে নির্দেশটা হলো আমরা যেন রমজান থেকে যেন কি নিতে পারি? শিক্ষা নিতে পারি। রমজান থেকে আমরা যেন কি নিতে পারি? শিক্ষা নিতে পারি। একটি বিষয় সেটা হচ্ছে যে এই যে আমাদের ঈদ, ঈদ মানে তো সবাই ভালোভাবেই বোঝেন, ঈদ মানে খুশি বা ঈদ মানে আনন্দ। তো এই যে খুশি আর আনন্দ, এটার সংক্ষেপে একটি ব্যাখ্যা বা আলোচনা, সেটা হচ্ছে যে আপনারা ভালোভাবে জানেন যে আপনারা যদি হঠাৎ করে একদিন খুব বেশি পরিশ্রম করেন, খুব বেশি পরিশ্রম করেন, তাহলে সে রাতে ঘুম কেমন হবে বলেন আপনারা? ঘুম কেমন হবে? খুবই যদি পরিশ্রম হয়, ঘুম কেমন হয়? ঘুম টের পান না। রাত কিভাবে গেছে কোনো হিসাব নাই। হিসাব আছে না নাই? হিসাব নাই। পরিশ্রম করলে কি মজা? কি মজা হলো আলাদা। তো এই যে ঈদের দিন আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, বাচ্চাদেরকে মোটরসাইকেল দিবেন না। এই যতগুলো দুর্ঘটনা, মানে রমজান মাসের ধরে নেন 29 দিন বা 30 দিন, এই 29 দিন বা 30 দিনের যে দুর্ঘটনা ঘটেনি, ঈদের একদিনে সে দুর্ঘটনা ঘটে না? ঘটে না? এই দুর্ঘটনা ঘটে। আপনারা জেনে শুনে অবশ্যই মেহরবানি করে ঈদের দিন, ঈদের পরের দিন, এই 2-3 দিন চাবি দিবেন, এরপরটা ইচ্ছা থাকে তারপরে দিন। এটা একটা রমজানের শিক্ষা। বিষয় হলো এটা। আর একটি বিষয় সেটা হচ্ছে যে রমজানের যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত আমার বাবা চাচারা যে রোজা করলেন, তারপরে কি করলেন? দান করলেন, এরপরে কি করলেন? তারাবি পড়লেন, এরপরে সদকাতুল ফিতর দিবেন বা দিচ্ছেন বা যাকাত দিচ্ছেন, এগুলো সব কিছু করে পূর্ণাঙ্গ যে ইসলামের জীবন ব্যবস্থা, এই পূর্ণাঙ্গ বিধান যখন আপনারা কার্যকর করলেন, তখন আপনাদের কি একটা অন্যরকম একটা মানে স্বস্তি, একটা মনের অন্যরকম একটা অনুভূতি, মানে অন্যরকম একটা কিউরিওসিটি কাজ করবে যে মোটামুটি কাজ করলাম। আপনার তখন কি মনে করবে? ঈদের দিন একটা আনন্দ মনে করবে। আর যে ব্যক্তিরা কিছুই করলো না, তাদের কিরকম আনন্দ? শুধু দেখেই আনন্দ, মনের দিক দিয়ে কি নাই? কোনো আনন্দ নাই। আবেগ দিয়ে জীবন চলে না, মানে ইমোশনাল হয়ে একটি আনন্দ, আর কর্মের মাধ্যমে একটা আনন্দ। অর্থাৎ ঘুমাচ্ছেন আপনি, একটি ঘুমের ওষুধ ট্যাবলেট খায়, একটি ঘুমের ট্যাবলেট খায় ঘুম দিলেন, আর পরিশ্রম করে ঘুম দিলেন, পার্থক্য আছে না নাই?
পার্থক্য আছে। তো রমজানে এত কষ্ট করলেন, অনেক মানুষ আছেন যে রোজা করলেন, তারাবি পড়লেন না, রোজা করলেন, অন্যান্য যেগুলো দিক নির্দেশনা ছিল সেগুলো করলেন না। আর যে ব্যক্তি রোজা করলেন, অন্যান্য দিক নির্দেশনা সকল কিছু মানলেন এবং কি করলেন, এই তারাবি পড়লেন, নিয়মিত তারাবি পড়লেন, তাহলে এদের আর অন্যান্যদের পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। এরপরে দেখেন যে সারা দেশব্যাপী পবিত্র কোরআন খতম হচ্ছে। আমি একজন কোরআনের হাফেজ, আমি নিজেও তারাবি পড়াচ্ছি। তো আমার যে পড়াই আমি, তাহলে আমার তো অভিজ্ঞতা আছে। আমার অভিজ্ঞতা আলো থেকে আমি বলি যে কোনো স্টুডেন্ট যখন মেডিকেলে চান্স নেওয়ার জন্য পড়াশোনা করে, তাকে ব্যাপক পড়াশোনা করতে হয়। এক বছর যদি না হয়, সেকেন্ড টাইম পরের বছর জন্য আবারও পড়াশোনা করে। তো শরীর থেকে ঘাম ঝরে না? ঘাম ঝরে না? ঘাম ঝরে। ঠিক একই রকম ভাবে ওরা যেভাবে পড়াশোনা করে, একজন কোরআনের হাফেজ এখানে দাঁড়িয়ে থেকে এই কোরআন খতম দেওয়ার জন্য সেরকমভাবে ঘাম ঝরাতে হয়। আমার মনে হয় আজ থেকে আরো 14-16 বছর আগে যখন তারাবি পড়াতাম, প্রচন্ড রোদের তাপ, তো তাপে জোহরের নামাজ পড়ে যখন আমি চলে যাই, তখন আমি দেখি মসজিদে অনেক মানুষ আছে, তারা সুন্নত নামাজের পর, জোহরের পর সুন্নত নামাজ পর একটু গোড় দিলেন যে তারা একটু স্বাভাবিক ঘুমাবে, তো ক্লান্তি আসছে, প্রচন্ড রোদের তাপ। কিন্তু আমি তখন দেখে মনে করি আফসোস, আমি পাচ্ছি না ঘুমাতে। কারণ আমি যদি ঘুমাই, এক ঘুমে কিন্তু আমার আসর হবে, আমি তিলাওয়াত করবো, তখন কি জবাব দেবো, এখানে কি পড়বো আমি পারি না। শুধু আমি না, এরকম বাংলার জমিনে কেন, সারা বিশ্বের মধ্যে যতগুলো হাফেজ আছে একই রকম ভাবে দায়িত্ব, তারা কিন্তু পারে না। ঠিক একই রকম ভাবে আমি এখানে ইফতারি করি, আমি দেখি অনেক আল্লাহর বান্দারা আছে, তারা অল্প সময় 5 মিনিট 7 মিনিট ইফতারি করে কিন্তু চলে আসে নামাজের জন্য। হ্যাঁ, অবশ্যই নামাজের জন্য আসে, কিন্তু কি করে তারা নামাজ পড়ে আবারও তারা যায় ইফতারিত বসে। কিন্তু আমরা যদি এরকম ভাবে নামাজ পড়ার পর যদি যাই, কিন্তু আমাদের সৌভাগ্য নেই কি, সবকিছু আছে আমার সামনে, সব দেখতেছি, কিন্তু সম্ভব না খাওয়া। কারণ খেতে গেলে সময় আমার শেষ, আমাকে তিলাওয়াত করে নামাজ পড়ানো লাগবে। আমি কসম করে বলছি, আমি কেন হাফেজ, আপনার সন্তানদেরকে হাফেজ বানান, তারপর নিয়ে আসেন, দেখেন আপনার চোখের তারা খুঁজবে না খুলবে না, এরকম কষ্ট আছে। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, সারা দেশব্যাপী এবং আমাদের নওগাঁ জেলার 9টা মডেল মসজিদ উদ্বোধন হয়েছে। সেগুলো মসজিদে যখন দেখি যে হাফেজদের সম্মানী, তো ফোনে শুনতেছি যে কোনো মসজিদে 80,000, কোনো মসজিদে 1 লাখ, কোনো মসজিদে 1,10,000, আপনারা জানেন আছে। কিন্তু আমাদের এখানে কি নাই, কোনো বসতি নাই। এই বসতি নাই বিধায় কিন্তু জুমার দিন গামছাতে কিছু আদায় করায়, অনেকেই আবার একটু সমালোচনা করেন। কিন্তু দুঃখের বিষয়, সমালোচনা কেন করবেন? আপনারা দেখেন যে এখানে আপনি মডেল মসজিদ বাদই দেন, আপনি বাজারে যান, হাফেজ সাহেব হয়তো 20,000 25,000 করে পাবে, আর এখানে দুইজন সবাই মিলে টাকায় আমাদের এই পর্যন্ত আমরা কালেকশন করেছি, তা গামছা দিয়ে। গামছা না করলে হতো না, গামছা দিয়ে আমাদের এবং স্থানীয় মুসল্লি সহ এ পর্যন্ত আমাদের আদায় হয়েছে, গতকালকে ঘোষণা দিয়েছি 20,400 টাকা, 20,400 টাকা আদায় হয়েছে। আর এই জন্য আমি বলেছিলাম যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, অতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পর পুণ্য তাকওয়ার কাজে সহযোগিতা করো, আল কোরআন স্পষ্ট আয়াত। আর এই জন্য কিন্তু আমি যে একেবারেই আমাদের বসতি কিন্তু নাই, আপনারা দেখেন ভালো বসতি কিন্তু নাই, খুবই সংকীর্ণ, দু একটা। এরপরও আবার আছেন যে ফায়ার সার্ভিস ওরা আছে, ওরা বিভিন্ন সময় বদলে চলে যান। আবার এই যে আপনাদের পাওয়ার গ্রিড আছে, এখানেও আছেন অনেক ভাইরা আসেন, তারাও চলে যান। এইভাবে কিন্তু আমাদের এখানে বসতি একেবারেই নাই। আর নাই বলেই কিন্তু আমরা এই জুমার দিন গামছা দিই। তো আপনারা একটু কথা বলেন, কিন্তু মেহরবানি করে একটু কথা বললে একটু বিবেচনা করেন, করে কথা বলেন। কেন কথা বলবেন? কোনো অন্যায় তো না এখানে। আপনার চোখ দিয়ে দেখেন, আমি দূরতে যাবো না, বাজার দিয়ে যান, হাফিজ 20,000 করে পায়, সম্মানই পায়। অথচ এখানে উঠেছে তাও গামছা দিয়ে সব 20,400 টাকা উঠেছে। তাই আপনাদের আমি আবারও মনোযোগ আকর্ষণ করছি, আপনারা বিরূপ মন্তব্য
দয়া করে করেন না। আপনাদেরকে জবরদস্তি করা হয় না, আপনাদেরকে বলা হয় যে এটা একটি একান্ত ব্যক্তিগত ব্যাপার, দান একান্ত ব্যক্তিগত ব্যাপার, জবরদস্তি কোনো কিছু না, যে দিবে দিবে, যে দিবে না দিবে না। এটার জন্য বিরূপ মন্তব্য দয়া করে করবেন না। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই জুমা রমজানের শেষ জুমা, রমজানের শেষ জুমা। 20 তারিখের পরে বেজোড় রাত তালাশ করার নির্দেশ, বেজোড় রাত। তো আমরা বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই বাংলাদেশের ইসলামী স্কলার এবং মুফতি মুহাদ্দিস তাদের অধিকাংশ একটি মত পোষণ করেছে যে 27 তারা যাপন করে। কিন্তু তারা মত পোষণ করে ঠিকই আছে, কিন্তু এটা হাদিসের আলোকে যদি আপনারা যান তাহলে বেজোড় রাত তালাশ করা। তাহলে বেজোড় রাত 20 তারিখের পর 21, এরপরে 23, এরপরে 25, এরপরে 27, এরপর 29। 27 আমরা অতিবাহিত করেছি, এখনো একটা বেজোড় রাত আছে, সেটা হলো 29, এটা আছে। আর একটি বিষয়, সেটা হলো যে হাদিসে স্পষ্টভাবে আছে যে ঈদুল ফিতরের যে রাত, মানে ঈদ হবে সকালে, তার পূর্বের যে রাতটা, এই রাতটা জাগরণ করা বা এ রাতে ইবাদত করার খুবই ফজিলত। এ রাতে ইবাদত করা কি, এটা খুবই ফজিলত, খুবই ফজিলত। এই ফজিলতের মধ্যে আমি একটি হাদিস সহিহ ইবনে মাজার মূল কিতাবের 219 নম্বর হাদিস, আন আবু যার রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابا ذر লিয়াং তাগাদ্দু ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মান আন তুসাল্লি আলফা রাকাতিন ওয়া লিয়াং তাগাদ্দু ফাতাআল্লামা বাবা মিনাল ইলমি আমিলা বিহি আওয়ালাম ইয়ামাল খায়রুল লাকা মান আন তুসাল্লি আলফা রাকাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু যর, তুমি যদি একটি আয়াতের অধ্যয়ন করো। সহিহ ইবনে মাজার মূল কিতাবের 219 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু যর, তুমি যদি একটি আয়াতের অধ্যয়ন করো, কিন্তু এখানে তেলাওয়াতের বিষয় না। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলেছেন, যেমন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ, যে হে নবী, আপনার উপর যে ওহীকৃত যে কিতাব, সেই কিতাব আপনি কি করে তেলাওয়াত করুন, নামাজের মধ্য দিয়ে। কিন্তু কোরআন তেলাওয়াতের যে গুরুত্ব, এটা তো আছেই, কিন্তু এখানে সেটা বলেনি। এখানে বলা আছে তুমি যদি একটি আয়াতের অধ্যয়ন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর, যদি তুমি একটি আয়াতের অধ্যয়ন করো, অধ্যয়ন মানে অর্থ, একটি আয়াতের অধ্যয়ন করো, তাহলে 100 রাকাত নামাজ পড়ার যে সওয়াব, সে সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। সকলে বলে সুবহানাল্লাহ। এরপর বলছে ওয়ালিয়াং তাগাদ্দু ফাতাআল্লামা বাবা মিনাল কিতাবি আমিলা বি আওলাম ইয়ামাল খায়রুল লাকা মান আন তুসাল্লি আলফা রাকাতিন। যদি তুমি একটি আয়াতের অধ্যয়ন করার পর যদি সেটা তুমি আমল করো আর না করো, একটি আয়াতের অর্থ জানার পর সেটা তুমি আমল করো আর না করো, তাহলে 100 রাকাতের সওয়াব। বল, সকলে বলেন সুবহানাল্লাহ। এটা ফজিলত, এটা হলো ফজিলত। তাহলে এরকম ফজিলত আমরা কেন হাতছাড়া করব? কত সময় আমাদের জীবন থেকে অবহেলায় চলে যাচ্ছে। এখন ইন্টারনেটের যুগ, এখন অ্যান্ড্রয়েড সেট আপনার হাতে আছে, আপনি শুধু এখানে বাংলা অনুবাদ সহ কোরআন আছে, আপনি কোরআনের একটি আয়াত সুন্দরভাবে আপনি দেখলেন, কিন্তু আপনার নিয়ত থাকতে হবে যে আপনি 100 রাকাত সওয়াব পাবেন। এ প্রসঙ্গে সহিহ বুখারীর একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সহিহ বুখারীর হাদিস, যে লোক রমজান মাসে রোজা রাখলো ঈমান ও চেতনা সহকারে সওয়াবের আশায়, যে লোক রমজান মাসের একটি রোজা রাখলো ঈমান ও চেতনা সহকারে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করুন। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে সহিহ বুখারীর হাদিসে কি পাওয়া গেল? যে সওয়াবের আশায়। তাহলে সহিহ বুখারীর আরেকটি হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি আর ব্যাখ্যায় দিগাই করব না, যে মানুষ যা কিছু করবে সেটা তার নিয়তের উপর নির্ভর করবে।
এবং নিয়ত সঠিক থাকতে। এই জন্য আপনি একটি আয়াত অধ্যয়ন করবেন, তাহলে আপনার নিয়তটা হবে যে আমি একটি আয়াত অধ্যয়ন যদি করি তাহলে 100 রাকাত নামাজের আমি সওয়াব পাবো। তাহলে সে আয়াতটা আমি আমল করি আর না করি, তারপরও যদি আমল করি তাহলে তো আরো আরো অধিক সওয়াব দান করবেন। তাই আচ্ছা আচ্ছা আচ্ছা। সম্মানিত উপস্থিতি,